মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়েছে এক নতুন ও ভয়াবহ অধ্যায়? এমন এক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতির কেন্দ্রবিন্দুতেও বড় ধাক্কা দিয়েছে। দাবি করা হচ্ছে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ভাই ইড্ডো নেতানিয়াহু নিহত হয়েছেন। একই সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্ভিরের বাড়িতে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। তবে এই ঘটনাগুলো নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ, যা ঘটনাটিকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরক দাবিটি সামনে এনেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। তার বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসলামাবাদ জানায়, সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট রিটার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পারিবারিক বাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং সেই হামলাতেই নিহত হন ইড্ডো নেতানিয়াহু। উল্লেখ্য, ইড্ডো নেতানিয়াহু পেশায় একজন নাট্যকার ও লেখক ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। রিটারের দাবি অনুযায়ী ইসরায়েলের উপকূলীয় শহর কেজারিয়াতে অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবনেই এই হামলা হয়েছিল। স্কট রিটার আরও বলেন, এই হামলা ইরানের সামরিক সক্ষমতার একটি বড় প্রদর্শন। তার মতে, ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচিত, সেটি ভেদ করেই এই হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে বিখ্যাত আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম। তবুও যদি হামলা প্রতিহত করা না যায়, তাহলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় প্রশ্ন তুলে দিতে পারে। রিটার আরও দাবি করেন, এই হামলা শুধুমাত্র একটি সামরিক আঘাত নয়, বরং এটি প্রতিশোধের অংশ। তার ভাষায়, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে হত্যার ঘটনার প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে বলে ইরানপন্থী মহল দাবি করছে, যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এরই মধ্যে জানা গেছে, ইরান খুব অল্প সময়ের ব্যবধানে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম দফা মিসাইল ছোড়া হয়। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। অর্থাৎ মাত্র 1 ঘণ্টার মধ্যে 3 দফা আক্রমণে ইসরায়েলের আকাশ কেঁপে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, এই হামলার পরপরই রাজধানী টেল আভিভ সহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ নিরাপত্তার জন্য দ্রুত বাংকারের দিকে ছুটে যান। যুদ্ধের উত্তেজনাপূর্ণ সেই মুহূর্তে শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। এই হামলায় একজন মহিলা আহত হওয়ার খবরও পাওয়া গেছে। জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তিনি আহত হন। যদিও এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোস্তাফা খামেনেইয়ের নিয়োগের পরপরই এই বড় ধরনের হামলা চালানো হয়েছে। ফলে অনেকেই এটিকে নতুন নেতৃত্বের প্রথম বড় সামরিক বার্তা হিসেবে দেখছেন। এদিকে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ডোরাল, ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তার দাবি, যুদ্ধের অগ্রগতি পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখনও ভয়াবহ। গতরাতে ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। ধ্বংসাবশেষে আটকা পড়াদের উদ্ধারে এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদদাতারা তেহরানে কিছুক্ষণ আগে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে সেই বিস্ফোরণের লক্ষ্যবস্তু কী ছিল কিংবা সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুতই আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। একের পর এক হামলা, প্রত্যাহামলা ও চাঞ্চল্যকর দাবির মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির নজর এখন এই অঞ্চলের দিকেই স্থির হয়ে আছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি আরও বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে তা নিয়ে সন্দেহ নেই।